29 বছর ছিল বঙ্গবন্ধুর হত্যার সাথে যারা জড়িত, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা 29 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তাদের 29 বছরে এই রাষ্ট্রের কি উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, সাংস্কৃতিক উন্নয়ন বলেন, কি হয়েছে এটা যদি দেখেন। আর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সময় 3.5 বছর, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রায় 20 বছর, 20.5 বছর ক্ষমতায় আছে। এই 23-24 বছরে আওয়ামী লীগের 24 বছরে কি হয়েছে আর ওদের 29 বছরে কি হয়েছে, এই তথ্যটা যদি আমরা পাশাপাশি তুলনা করি, তাহলেই কারোর বোঝার কোনো অসুবিধা হবে না বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ কোন পথে চলে গিয়েছে। আবার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে জাতির সৌভাগ্য 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে বংশ নির্বংশ করতে পারলেও তার 2 কন্যা আল্লাহর মেহেরবানিতে বিদেশে থাকার কারণে তারা জীবনে বেঁচে যায়। আর বেঁচে যায় বলেই আওয়ামী লীগ 81 সালে আওয়ামী লীগের প্রধান হিসেব করে তাকে দেশে ফেরত এনে আবার লড়াই, সংগ্রাম, আন্দোলন, জেল, জুলুম সহ্য করে তিনি আবার বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং ঐক্যবদ্ধ করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পেরেছেন বলেই যে বঙ্গবন্ধুকে নির্বাসিত করেছিলাম ৭৫-এর পর, বঙ্গবন্ধুকে আবার এই দেশের মাটিতে পুনর্বাসিত করেছে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে, তার ছবি আমাদের মাথার উপর জ্বলছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আজকে বিচার হয়েছে এবং যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। যদি শেখ হাসিনা দেশে ফিরে না আসতেন বা তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দেশের মানুষ থেকে না আনতেন, তাহলে কি যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারত? হতো? 24 বছর পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার হতো? হতো না। কাজেই শেখ হাসিনা দেশের কেবল উন্নয়ন করেছে তা নয়, জাতিকে কলঙ্ক মুক্ত করেছে, দায় মুক্ত করেছে। হত্যাকারীদের বিচার করে, 2 বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও 71-এর যুদ্ধ অপরাধীদেরও, এদের বিচার করতে না পারলে জাতি আজকেও কলঙ্ক মুক্ত হতো না।